বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আপনাদেরই কান্তা আপা। হয়তো আপনাদের চোখে এখন এই ভিডিওটা পড়লো। মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন সবার মাঝে। এটা এমন একটা প্রতিষ্ঠান, আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের ঘরে নাই, আরেকজনের ঘরে আছে, এভাবেই কিন্তু ছড়িয়ে যায়। এবং আমি সবচেয়ে আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছেন, আপনারা অন্তত একবার আমাদের অফিসে ভিজিট করে আপনাদের ভালো লাগা যদি হয়, তাহলে হয়তো আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা মেম্বার হয়ে আপনাদের কাজ সম্পন্ন করতে পারেন। আমাদের সাথে আপনারা যেভাবে যোগাযোগ করবেন, আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ 01971860261। আর অফিসে ম্যানেজারের যে নাম্বারটা, সেটা হচ্ছে 01711860261। আমি একটা কথাই বলতে চাই যে আমাদের এখানে যেভাবে আমরা কাজ করি, সেই পদ্ধতিটা অনেকেই জানতে চাচ্ছেন। আমার মুখ থেকেই শুনুন। হ্যাঁ, আপনি কে বলছেন? হয়তো ফোন করলেন। ওয়ালাইকুম আসসালাম বলে আমি কাজ শুরু করলাম। আপনারা যারা নতুন, তাদের জন্য আমার একটাই বার্তা যে হ্যাঁ, আমি আপনাদের বায়োডাটার ছবিটা দেন। আপনারা কী ধরনের পাত্র চাচ্ছেন, কী ধরনের পাত্রী চাচ্ছেন লিখে জানান এবং আমাদের মেম্বার হন। আপনাদের এই যে আপনাদেরকে আমরা সন্ধান দেওয়ার জন্য আপনাদের যতটুকু প্রয়োজন, তার 1%ও কিন্তু আমরা চাই না। তারপরেও কি 10-এ মিলে করি কাজ। যেমন অনেকগুলি মানুষ যখন আমাদের মেম্বার হয়, তখন অল্প অল্প তাদের এই খরচটা দিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করি এবং এটার যে অর্থটা, সেই অর্থটা ব্যয় করি। তাই আপনারা কখনো ভাববেন না যে আপনাদের সদস্য ফিটা দিয়েই আমরা হ্যাপি, এটা কখনোই না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যে অবস্থায় রাখে, আলহামদুলিল্লাহ, কারো এক কাপ চায়ের পয়সাও যাতে আল্লাহ আমাদেরকে বিনা উপকারে না খাওয়ায়, এটা আমি সবসময়। হালাল রুজি বৃদ্ধি করে এবং সেটাতে আমি দেখছি রহমত বরকত চলে আসে। হালালভাবে আপনার কাছ থেকে যখন মনে করবেন যে আমি চাচ্ছি একটা, আমাদের মেম্বার ফিটা যেমন 5,000 আছে, 10,000 আছে, 10,000 টাকাটা কিন্তু 10,000 সেই অনুযায়ী আমরা সেবাটা দিব। 5,000 টাকাটা আমরা সেই অনুযায়ী সেবাটা দিব। তো এইটা সবসময় মনে রাখবেন, আপনাদের জন্যই খরচটা বেয়ার করতে হবে। অন্য কোনো, এটা আমাদের জীবন জীবিকা পরিচালনা হয়, আমাদের মৌলিক যে চাহিদাগুলি সেগুলি পূরণ হয়, কিন্তু আপনাদের অর্থ দিয়ে আমরা কোনো বিলাসিতার মধ্যে নাই। আমি তো সবসময় আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। এবং আপনাদেরকেও আমি একটা কথাই বলতে চাই, আপনাদের জীবন মান উন্নয়ন, আশা পূরণ সব কিছু কিসে হবে? সেটা শুধুমাত্র আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনারা সফলতা পাবেন, অন্য কোনো হইতে নাই। তাই যারাই আমার ভিডিওটা দেখবেন, প্রথম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় আল্লাহ যাতে, তাহলে ওনার এখানে নিয়েন। তো যারা আসছে আল্লাহর হুকুমই আসছে, এবং অনেকেই বলছে আল্লাহ মনে আপনার কাছে ধাক্কা দিয়ে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমরা 6 মাস 1 বছরও ট্রাই করি, হচ্ছে না, কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। বিয়েটা সম্পূর্ণ আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে, না যাওয়া পর্যন্ত হবে না। আপনাদের চেষ্টার মধ্যে থাকতে হবে। আপনার কাজটা নিয়ে আমি আমার শৌখিনতা পূরণ করলাম, আপনার জন্য কিছুই করলাম না, আল্লাহর কাছে কি জবাব দিব? তাই আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ এবাদত বন্দেগীর মাধ্যমে এই সেক্টরটা আমি পরিচালনা করি। জানি এই যে এখন আমাকে দেখছেন, আমি এক
কিন্তু ভিতরের আমাকে কিন্তু আপনারা দেখতে পান না। হয়তো সামনে আসি, ভিডিওতে ছবি দেই, ফেসবুকে ছবি দেই, এটা জাস্ট একটা, এখন যে বয়স, এখানে তো কাউকে ইমপ্রেসের জন্য না, এখানে আমি ভালো আছি, আরেকজন দেখে আলহামদুলিল্লাহ বলবেন, নাইস বলবেন, বাস এতটুকুই। আমাদের একজন হুজুর ফোন দিচ্ছে, একটু ধরি। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আমি একটু ভিডিওতে আছি তো, একটু পরে কথা বলি, হ্যাঁ। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে রেডি, আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন। আমি একটু একটু বলছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। আজমির শরীফ থেকে আমার ভাই পাঠিয়ে দিয়েছে সকালবেলায়, সব সময় আলহামদুলিল্লাহ। আমি আসলে খুব নিয়ত করেছিলাম আজমির হয়তো আমি মানে এটাই বলবো যে আল্লাহ যখন যেখানে যে অবস্থায় রাখবে, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। এবং আল্লাহ যেখানে, আমি এটাই মানে আল্লাহর কাছে তো আমি লজ্জিত, বলি না প্রতিটা সময়, যেখানে যায়নি আল্লাহ রহমত হয়েছে, যেখানে গেছি আল্লাহ নিয়ে গেছে, সেখানে আল্লাহ রহমত, যেখানে যায়নি সেখানে আল্লাহ ভালোর জন্যই করেছে, এটা প্রতিটা সময় আমি অনুভব করি। তো আল্লাহ যাতে আজমির শরীফের রিজিকটা রাখে সেই তৌফিক দান করুন। কিন্তু বর্তমান তো মানে তো আমরা ইন্ডিয়ার ভিসা পাচ্ছি না, কিভাবে যাব আসলে। ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক ভালো হোক, আমরাও ওখানে অনেক ভালো ভালো জিনিস আছে, আমাদের আজমির শরীফ আছে, আরও অনেক পীর আউলিয়ার জায়গা আছে, আমরা যাতে সেখানে যেতে পারি সেই দোয়া চাচ্ছি সকলের কাছে। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা বোন তারা যোগাযোগ করছে, তাদের জন্য আমি আহ্বান করছি, কিছু ভালো পাত্র এবং পাত্রী চাচ্ছি। আমার কয়েকটা ভাই দেশে এসে বসে আছে, আমি আমার কিছু বোন যদি থাকেন যে যারা ডিভোর্স, একটু গরিব অসহায় অবস্থায় আছেন, বিধবা, তারা যদি মনে করে যে আমার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের লাইফ কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ প্রত্যেকটা ভিআইপি পাত্রই তারা একটা মেয়ে, ভালো একটা মেয়ে চায়, তারা কোনো মানে পিএইচডি, তারা কোনো চাকরিজীবী কিছুই চাচ্ছে না, ভালো একটা মেয়ে চায়, তার সংসার টংসার করবে, এই মেন্টালিটি। তো এই ধরনের কোনো আমার বোনরা যদি থাকে, তাদের পরিবার সহকারে উঠাই দিবে। এই ধরনের পাত্র কিছু আমেরিকা থেকে আসছে, আমি আমার মনে হয় 50, 55, 60-এর মধ্যে যদি কেউ থাকেন আপনারা একটু প্লিজ যোগাযোগ করেন ইনশাল্লাহ। এক ভাই উনি মাত্র অ্যাড হলো আমাদের সাথে, তার আরেকটা পাত্র, এই পাত্রটাই ফোন করছে। জি আসসালামু আলাইকুম। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, ওই আপনার একটু ছবি বায়োডাটাটা যদি দিতেন তাহলে আমার একটু কাজটা করতে সুবিধা হতো। আচ্ছা তাহলে ছবিটা দেন, আমি দেখি। এমনি আপনার বয়স কত? এই বয়সের এমনি আপনারা জিজ্ঞেস করবো যে তুমি কি আমার ভালো লাগছিল, তুমি কি বেশি জানি না, আমার সাথে অনেকদিন কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তুলির সাথে কথা বলতেছি, আমি একটু ভিডিও লাইভে আছি তো, একটু পরে কথা বলি, হ্যাঁ। ওনার বয়স সম্ভবত 45, মানে যে মেয়েকে পছন্দ আবার সেই মেয়ে করে না, এই একটা এত হ্যান্ডসাম একটা ছেলে, সাভারে ওদের 4-5টা বাড়ি আছে, ছেলে ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 10, অনেক হ্যান্ডসাম ছেলে। ছেলে হচ্ছে এডুকেশন কি লাগছে, হাইট 5 ফিট 10, ইনফরমেশনটা ছেলেটা দেখাশোনা সব দিক, এডুকেশন হচ্ছে, সে হচ্ছে ইঞ্জিনিয়ার এবং খুব ভালো একটা জব করতেছে। ছেলেও দেখতে সুন্দর, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, শর্ট। মেয়েটা বিয়ে করলেই কেন আত্মীয় স্বজনের মাধ্যমে এনেই ভালো ভালো ছেলেগুলি এই সমস্যায় পড়ে যায়, খুব কষ্ট লাগে। আসলে যে মেয়ে বা ছেলে বিয়ে করার তারা ইচ্ছা নাই, তাদেরকে জোর করে কোনো গার্জিয়ানরা যাতে না দেয়, কারণ এগুলি পরে সমস্যা হয়ে যায়। তো এই ছেলেটা একটা ভালো বলছে যে আমি কিচ্ছু চাই না, আমি একটা সুন্দর মেয়ে চাই। তো আলহামদুলিল্লাহ তার আশা যাতে আল্লাহ পূরণ করে। আরেক ভাই, ওনার ছেলে ফ্রান্সের সিটিজেন, ফ্রান্সে পিএইচডি করে, ছেলের বয়স হয়ে গেছে 38-এর মতো, ভদ্রলোক, আর্মি অফিসার, ভালো জায়গায় বসবাস, সব দিক দিয়ে অভিজাত পরিবারে, তার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, অবিবাহিত। আরেক ভাই ও কালকে অ্যাড হলো, ওরও হচ্ছে ওর নাম হচ্ছে ইব্রাহিমের ডেট অফ বার্থটা কত, ওর বয়স হয়ে গেছে 32-33-এর মতো, ওর নিজস্ব ফার্ম আছে, মানে
গ্রুপ অফ কোম্পানি না, কিন্তু এস্টাবলিশ পাত্র, ওর জন্য একটা ভালো সুন্দর মেয়ে চাই। একটা পাত্রও বলে না যে ঠিক আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি মেয়ে চান। এটাই আমি বুঝলাম না, কিন্তু মেধার যে একটা মূল্যায়ন আছে সেটা আমার মনে হয় অনেকেই জানে না। মেধার অনেক মূল্যায়ন আছে আপু। হ্যাঁ ঠিক আছে। আরেকটা বোন, সেও খুব অস্থির, তার ছেলে আসতেছে এই মাসের 15 তারিখে, লন্ডনের সিটিজেন, লন্ডনের সরকারি চাকরি করে ইঞ্জিনিয়ার। ওরে বাবা, বিশাল ব্যাপার। ওর জন্য, ওর ডেট অফ বার্থ 95, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। ওর জন্য একটা ভালো সুন্দর মেয়ে চাচ্ছে। আরেক ভাই, ওনারা সপরিবারই সিঙ্গাপুরে থাকে। ওনার মেয়ে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে, 30-এর মতো বয়স। দেশে থাকা কোনো ভালো ছেলে, শিক্ষিত, তারা অস্ট্রেলিয়াতে চাকরি টাকরি, না অস্ট্রেলিয়া না সরি সিঙ্গাপুরে সেটেল হবে, এই মেন্টালিটির কোনো ছেলে থাকলে একটু যোগাযোগ করবেন প্লিজ। এছাড়াও অনেকে আসতেছে আরও, আমি আবার আসবো আপনাদের মাঝে। ভাই বোন দুজনই ডিভোর্স আসছে। একটা আরেক ভাই, ওনার ছেলে অস্ট্রেলিয়াতে আছে, ওরও বয়স 38-এর মতো, নামমাত্র ডিভোর্স। উনি ফার্মাসিস্ট মেয়ে চাচ্ছে। ফার্মাসিস্ট যদি ভালো মেয়ে থাকে আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। এছাড়াও অনেক পাত্রী আসছে, এগুলি আমি পরে আবার বলবো কারণ সময় চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আরেক ভাই 60-এর মতো বয়স, সে একটা ভালো মেয়ে চায়, ওর পুরা পরিবারকে হয়ে হেল্প করবে, উনি দেশেই থাকে। তো সবার দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমি কাজ শুরু করলাম আল্লাহ নামে। আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন এবং সকলের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি আপনাদের দোয়া নিয়েই ইনশাআল্লাহ, আল্লাহ যদি আল্লাহর হুকুমে এত এত কাজ আল্লাহ আমাদের এখানে আসছে, আল্লাহ তাদের সকলের আশা যাতে পূর্ণ হয়, এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম।